মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমরা আসিয়ার ক্ষেত্রেও দেখেছিলাম যে এটা তো দ্রুততম সময়ে, তো আসিয়ার মামলাটাও খুব দ্রুত বিচার শেষ হয়েছিল, কিন্তু তারপরে প্রক্রিয়াটা মনে হচ্ছে যে আটকে গেছে। এরকম অসংখ্য মামলায়, চাঞ্চল্যকর মামলা আমরা দেখি যে হয়তো জন প্রত্যাশার চাপে বা গণমাধ্যমের চাপে আমরা বিচারিক আদালতে দ্রুত হতে দেখি, কিন্তু হাইকোর্টে এসে সেটি আর সেভাবে এগোয় না এবং শাস্তিটা কার্যকর হয় না, যেটি মানুষের মূল অভিযোগ যে শাস্তি দ্রুত কার্যকর হয় না। না কারণেই এই অন্যায়গুলো একের পর এক ঘটে যায়। সেই জায়গায় রাষ্ট্রের কী করণীয়, আপনারা দ্রুততম সময়ে করার জন্য কি করবেন? দেখুন, আমার মনে হয় যে এটা তো বাস্তবতা। তবে এমন উদাহরণ আছে, আবরার ফাহাদ হত্যা মামলা কিন্তু আপিল কিন্তু দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। এমনকি নারায়ণগঞ্জের 7 জন খুনের যে মামলাটি, যেখানে অনেক বড় র্যাবের কর্মকর্তারা ছিলেন, সেটি কিন্তু একটা বিশেষ বেঞ্চ গঠন করে কিন্তু একটা, বলতে পারেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়েছে। সিনা হত্যা মামলারও কিন্তু আপিল নিষ্পত্তি হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্র এবং কোর্ট চাইলেই কিন্তু হবে না, এটাও খেয়াল করতে হবে যারা দণ্ডিত ব্যক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তারাও যেন আইনের সমান প্রোটেকশন পায়। আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু করলাম একতরফা হবে, সেটাও কিন্তু প্রত্যাশিত না। কারণ যিনি সংক্ষুব্ধ হবেন, যিনি ক্ষতিগ্রস্ত হবেন, যিনি দণ্ডিত হবেন, তা তিনিও ন্যায় বিচার পেলেন কিনা সেটাও কিন্তু সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এবং আমাদের এই বিচার প্রক্রিয়া অ্যাডভার্সারিয়াল সিস্টেমে আমাদের তো এখানে বাদী বিবাদী দুই পক্ষের যথোপযুক্ত এবং সমান সুযোগ তারা পাবেন। তবে আমি যেটা আপনাদের এই আশঙ্কা থেকে, আমি তো কোনো নিশ্চয়তা কিংবা আশ্বস্ত যে জায়গাটা, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং আমরা প্রত্যাশা করি যে আমরা উদ্যোগটা গ্রহণ করলে আমরা সফল হব। আজকের এই অবস্থান থেকে আমার সরকারকেও ধন্যবাদ জানাতে হবে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি কিন্তু এই সুবিচারটি সুনিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করণীয় যা কিছু করার যে আশ্বাস তার পরিবারকে দিয়েছিলেন। এবং আমি যতটুকু মনে পড়ে, আমি মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে শিশু রামিসার পিতার একটা বক্তব্য শুনেছিলাম। কোনো একজন আইনজীবী কিংবা একটা আইনজীবী গ্রুপ তার পিতাকে গিয়ে বলছেন, আপনার যদি কোনো আইনগত অতিরিক্ত কোনো সহযোগিতা লাগে, তাহলে আমরা আপনাকে সেই সহযোগিতা দিব। এমনকি অতি উৎসাহিত হয়ে অনলাইনেও কেউ তাদেরকে সহযোগিতা করার জন্যে আগ বাড়িয়ে গেছেন। কিন্তু রামিসার পিতা সেদিন বলেছিলেন যে তার ভাষায়, যে সম্ভবত তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছিলেন বড় ভাই হিসেবে, তিনি আশ্বস্ত করে গেছেন, আমি আশ্বস্ত হয়েছি, আমি মনে করি আমার কন্যা হত্যার বিচার হবে। একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্যে তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা। এবং এত দ্রুততম সময়ের মধ্যে এই মামলা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রায় ঘোষণা করা, সেটিও আমার মনে হয় সময় বিবেচনা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনা। আমার মনে হয় যে, যেটা আপনাদের মনে থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার, তার থেকে কম সময়ের মধ্যেই বিচারটি সম্পন্ন হয়েছে। এটা আমাদের বিচারিক প্রক্রিয়াটা মাইল ফলক। আমি যে কথাটা সবসময় বলি, এখনো বলি, নাগরিকের সুবিচার পাওয়ার, দ্রুত সুবিচার পাওয়ার, বিচার সুনিশ্চিত করার যে রাষ্ট্রের যে দায়িত্ব, সে দায়িত্ব সবাই পালন করবেন। আজকের রামিসার বিষয়টা আমাদেরকে অতিরিক্ত পীড়া দিয়েছে। আমরা মিডিয়ার, আপনাদের সাংবাদিকদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে তার প্রত্যেকটা আদ্যপ্রান্ত আমরা জানতে পেরেছি। কোনো ঘটনায় এটা বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রের সংশ্লিষ্ট অর্গানের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তার দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বিচারের মুখোমুখি করা। এটা আমি সমস্ত বিচারের ক্ষেত্রে আমার একই রকম অবজারভেশন থাকবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনারা জানেন যে এই মামলার বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলে তো করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে। কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া, সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত নিম্ন আদালত এবং বিচারিক আদালত, নিম্ন আদালত বলাতে,
বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আমাদের অফিসের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাতে শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে, হয়তো মাননীয় প্রধান বিচারপতি আমার তা বিশেষ ওনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন হতে পারে এবং ওনার বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে দ্রুততম সময়ের মামলার এই বিচারটিও প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করা। এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব এবং সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যেই করব। তবে যে কোনো কাজ করতে গেলে কিছু প্রাথমিক প্রস্তুতি আছে, যেমন আপনাদেরকে বললাম রেফারেন্সটা আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান আছে এবং আসামি পক্ষ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তারাও আপিল করেন কিনা স্বপ্নদিত। আপিল না করলেও রাষ্ট্রের দায়িত্বই আসলে এই মৃত্যুদণ্ডের যে রায়টি হলো সে রায়টি পর্যালোচনা করে রেফারেন্স আকারে রাষ্ট্রের দায়িত্ব এটা করা। আমার মনে হয় রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান, আজকে পুলিশ বাহিনী বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বিচারের সঙ্গে প্রক্রিয়ায় প্রসিকিউশন টিম, স্পেশাল প্রসিকিউটর বিশেষ করে জনাব আজিজুর রহমান দুলু এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে বিচারিক কর্মকর্তা সহ যারা আছিলেন তাদের প্রত্যেককে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার পক্ষ থেকে বলতেই পারি যে আমাদের যে আইনি দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করেছি অত্যন্ত দ্রুততম সময়ের জন্য এবং এটাই আমাদের কাজ। এভাবেই আমরা যদি মনে করি যে একটা সুস্থভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব ঘটবে না, সুবিচার সুনিশ্চিত হবে, এগুলো করতে গেলে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এভাবে কাজ করতে হবে। আমার মনে হয় রামিসার ক্ষেত্রে, রাষ্ট্রের যন্ত্র সর্বক্ষেত্রে সবাই কিন্তু একইভাবে অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই আজকে এত দ্রুততম সময়ের মধ্যে এমন নির্মম একটা শিশুর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার, আমি বলবো সুবিচার আমরা পেয়েছি। অ্যাটর্নি জেনারেল, এখন এটা যদি চিফ জাস্টিস বিশেষ ব্যবস্থা না নেন সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যে ব্যাকলগ আছে সেই হিসাবে কত বছর লাগতে পারে এটার পেপার বুক প্রস্তুত হয়ে ডেথ রেফারেন্সের শুনানি হতে? কারণ আমরা দেখেছি সেই মিন্নি, নুসরাত, এগুলো এখন পর্যন্ত, নুসরাতেরটা তো হেয়ারিং মাঝখানে যেহেতু কোর্ট বেঞ্চ ভেঙে গেল, মানে এটা এখন আসলে কতদিন লাগতে পারে? আপনি যে কথাটা বললেন সেটা তো হচ্ছে আমাদের দেশের নানা বাস্তবতায় আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটে, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটাও কিন্তু জেনে রাখবেন যে মাননীয় প্রধান বিচারপতি এই মামলার বিচার ত্বরান্বিত করার জন্য শিশু আদালতের বিচারিক কার্যক্রমও কিন্তু এই বন্ধের মধ্যে ছুটি বাতিল করেছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।